আনোয়ার হোসেন খোকন সাহা আপনার দয়ায় বা কোনো আপার দয়া এখানে বসে নাই। আপনি প্রায় বলেন যে আমি না চাইলে উমুকে সাধারণ সম্পাদক হতে পারতো না, উমুকে প্রেসিডেন্ট হতে পারতো না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আপা, এটা বলবেন না। আপনি যেমন মেয়র হয়েছেন, মেয়র অনেকেই হতে চেয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী একজন রত্ন, তিনি জানেন ইলেকশনে আপনি ভালো করবেন। আপনি জানেন যে ইলেকশনে কি করে জিততে হয়, তখন সালাউদ্দিনকে কিভাবে মাঠে নামানো যায়, কাজী শহীদকে কিভাবে, খান মাসুদকে কিংবা সবুজকে কিভাবে মাঠে নামাতে যায় সেটা আপনি জানেন। কেন্দ্রে কেটে আপনি কর্মীদের এক জায়গায় করতে পারেন। তখন কিন্তু হুমায়ুন মৃধা বিএনপি আওয়ামী লীগের আপনার বিরোধী হয়ে যায় না। তখন কিন্তু কি বলে ইসলাম পলু কিংবা আমাদের দলের কর্মীরা আপনার বিরোধী হয়ে যান। তখন সবাই আপনার ছোট ভাই থাকে। যেই ইলেকশন শেষ হয় আপনি আপনার রূপটা পাল্টে ফেলেন। আর বারবার আপনাকে পাশ করানোর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি, মাঠে নামি, সর্বস্তরে পরিশ্রম করি। তারপরে আপনার সব মহাইশের সিটি কর্পোরেশনের কমিটি আপনি অন্যদের দিয়ে গঠন করেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই ভুলে পা দিয়েছেন আমার ছোট ভাই, নাম বলতে চাই না। কিছুদিন আগে কিন্তু আমাদের আপার অন্য একজন ভাই ছিলেন, যখন তিনি দেখেছেন না বারবার উপজেলা চেয়ারম্যান চায়, বিরক্ত করে, না ওকে দিয়ে আর কাজ হচ্ছে না, বা উনি ওনার পরিবারকে প্রতিষ্ঠিত করতে পারছেন না আমার এই এলাকার এক বড় ছোট ভাইয়ের জন্য। শুনেন, প্রত্যেক মানুষেরই তার এলাকার জন্য টান থাকে। তাই যতই আমার বিরোধী হোক, আমার সেই ছোট ভাই, তার বাড়ি যেহেতু বন্দর, তাকে আমার ভালো লাগবেই। তাকে কিন্তু তুরুপের তাসের মতো ফেলে দিয়েছেন আমাদের আপা। তাই ছোট ভাই হাত ধরে এসেছেন আমাদের আলহাজ আনোয়ার হোসেন আনোয়ার ভাইয়ের আর খোকনদার কমিটিতে। দয়া করে তাদেরকে ভুল বুঝবেন না। ওই গানের মতো ফেরারি পাখিরা কুলোয় ফেরে না, এটা করে লাভ নাই। আপনি ভুল বুঝে চলে আসেন, দরজা বন্ধ করে ক্ষমা চেয়ে নিন। আনোয়ার ভাইয়ের বড় হৃদয়, খোকনদার বড় হৃদয়, যাই বলে থাকেন মাফ করে দিবেন। যদি কমিটি নিয়ে আপনার পছন্দ না হতো, আপনি ঘর বন্ধ করে আমাদেরকে বলতে পারতেন। সেটা না করে আপনি দৌড়ে চলে গেলেন তার কাছে। আপনি কি ভেবেছেন আমাদের বন্দরের ছোট ভাইকে উনি ত্যাগ করেছেন বলে কি আপনাকে বুকে টেনে নেবেন? আপনাকে বেশ কিছুদিন খেলিয়ে, কারণ আপনার মাথা মোটা, আপনি পড়াশোনায় কলেজে যাননি, কারণ কোনো কলেজের রাজনৈতিক ছবি আপনি কখনো পোস্ট করেননি। পারলে করুন। আপনি কোন কলেজে পড়েছেন, কার সাথে ছাত্রলীগ করেছেন? আমি তো আমার ছবি দিয়েছি। আমি এনামুল হক শামীম, ইসহাক আলী খান পান্নার সাথে রাজনীতি করেছি। আমি কখনো রাজনীতির মাঠ থেকে সরে আসিনি, আসবো না আমার মৃত্যু পর্যন্ত। তাই আমাকে চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই। আর সাহসের কথা আমাকে বলে লাভ নেই। আমার একটা জিনিসে আছে, আমার বুক ভরা সাহস। আমি মৃত্যুকে ভয় পাই না। আল্লাহ আছেন উপরে, তাকে মেনেই রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শ আছে আমার বুকে। কই কমিটি নিয়ে তো আমাদের প্রিয় সাংসদ শামীম ভাইয়ের সাথে আনোয়ার ভাই খোকনদার কোনো রকম ভুল বুঝাবুঝি হয়নি। কই আরও তো আওয়ামী লীগের প্রবীণ নেতা আছে, তাদের সাথে হয়নি। আপনি বাচ্চা মানুষ, আপনার সাথে কেন ভুল বুঝাবুঝি? আসলে আপনি এখানে কেউ না, আপনাকে কেউ সুতা নাড়াচ্ছে। সেই সুতা নেড়ে আপনি চলছেন কাঠের পুতুল বা পুতুলের মতো, অনেকটা ওই যে কী বলে ব্রাহ্মণবাড়িয়ার পুতুল খেলা হয় তার মতো। তাই আমি আমার বক্তব্য শেষ করে বলতে চাই, আবল তাবল কমেন্টস করে কয়েকটা পোট্রালকে হাত করে আমাদেরকে থামানো যাবে না। আমাদের মহিলা কলেজ যতবার বিতর্কে গেছে আমি টেলিভিশনে নিয়ে গেছি এবং 5 বার বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হয়েছে আমি। তাই আমি জানি কাকে বাবু বলতে হবে, কাকে বাচ্চা বলতে হবে, কাকে ছোট ভাই বলতে হবে, কাকে ম্যাডাম বলতে হবে, কাকে বলতে হবে। জীবনে কোনো দিন আওয়ামী লীগ না করে 3 সাল থেকে বর্তমান পর্যন্ত নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের চেয়ারে বসে আছেন এবং আরামসে আওয়ামী লীগের সুফলটা ভোগ করছেন আর কাজ করে যাচ্ছে আলহাজ আনোয়ার হোসেন আর অ্যাডভোকেট খোকন সাহা তথা আওয়ামী লীগ নেতাকর্মীরা। আমি জানি
কাকে কতটুকু কথা বলতে হয়। একজন ছোট ভাইয়ের কিছু বাচ্চা বাচ্চা ছেলে যারা আমার সন্তানের বয়স, তারা অনেকে বলেছে যে আপনারা 2001 সাল দেখেন নাই, আপনি তো মাঝখান দিয়ে রাজনীতি এসেছেন, আপনি গান করেন, আপনি নাচ করেন, নানান ধরনের কথা। ভাই, আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি, আমি জামাত ইসলামী করি না, আমি গান গাইতেই পারি। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের আলাদা করে গান আছে, দেখবেন। গান আমার গাওয়ার অধিকার, আমি গাইতেই পারি। আমি জানি আমি কোন গান গাইবো, কোন গান গাবো না, কতটুকু আচরণ করব, আপনাদের আমাকে শেখাতে হবে না।